সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা রোগীর স্বজনদের এবার ঢুকতে লাগছে পাস কার্ড। দালাল, চোর ও প্রতারক চক্র ঠেকাতে এই অ্যাটেন্ডেন্ট পাস কার্ড বা পরিচর্যাকারী প্রবেশপত্র ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। ফেরতযোগ্য 150 টাকা দিয়ে সেই পাস কার্ড রোগীর স্বজনকে হাসপাতাল থেকে সংগ্রহ করতে হবে। হাসপাতাল সূত্র জানায়, গত 26 মার্চ মহান স্বাধীনতা দিবসের দিনে আনুষ্ঠানিকভাবে হাসপাতালে দর্শনার্থী কার্ড চালু করা হয়েছে। এর আগে কয়েক মাস থেকে বিষয়টি প্রচারের লক্ষ্যে ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ সিলেটের সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্যানার, ফেস্টুন টানানোর সহ নানামুখী প্রচারণা চালান। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দর্শনার্থী পরিচয়ে ওসমানীতে বিপুল সংখ্যক দালাল, চোর ও প্রতারক চক্র হাসপাতালে প্রবেশ করে। গ্রাম থেকে আসা সহজ সরল ও গরিব রোগী সাধারণ তাদের টার্গেটে পরিণত হয় এবং প্রতারিত হয়। তাই মানসম্মত ও নিরাপদ চিকিৎসা প্রদান করতে হলে রোগীর সাথে আগত দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করা জরুরি। তাই এই ব্যবস্থা চালু করা হয়েছে। ওসমানী কর্তৃপক্ষ আরও বলেন, হাসপাতালে ভর্তিকৃত রোগী, তাদের স্বজন, বহির্বিভাগে আসা রোগী সহ স্বাস্থ্যসেবা নিতে আসা প্রতিদিন 15 থেকে 17 হাজার লোকের আগমন ঘটে। এতে করে সীমিত জনবল দিয়ে হাসপাতালের সার্বিক নিরাপত্তা বজায় রাখা প্রশাসনের জন্য কষ্টকর হয়ে যায়। তাই দর্শনার্থী কার্ড ব্যবস্থা চালু করা জরুরি হয়ে পড়েছিল। এ বিষয়ে ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, গত 26 মার্চ থেকে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এর ফলে ইতোমধ্যে হাসপাতাল ঘিরে দালাল ও প্রতারক চক্রের সদস্যদের আনাগোনা অনেক কমে গেছে। এ বিষয়ে মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। লোকজন এতে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেলে আশা করছি দালাল ও প্রতারক চক্রের দৌরাত্ম্য একেবারেই কমে যাবে। উল্লেখ্য, ওসমানী হাসপাতালে শীতকাল অর্থাৎ 1 অক্টোবর থেকে 31 মার্চ প্রতিদিন বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত দর্শনার্থী প্রবেশ করতে পারবেন, আর গ্রীষ্মকাল অর্থাৎ 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর প্রতিদিন বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত দর্শনার্থী প্রবেশের সময় নির্ধারণ করা হয়েছে।